আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর এখন বাজে হলো সকাল 6টা একটু 6টা 10 এরকম বাজে। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমরা আজকে যাব হলো এম্বাসিতে, ইটালিয়ান এম্বাসিতে আব্বু আম্মুর মানে ভিসার জন্য কাগজপত্র জমা দিতে। তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো কাগজগুলো আজকে জমা হয়ে যায়, ভিসা যেন আব্বু আম্মু জলদি পেয়ে যায়। আর আমরা এত সকালে রওনা দিচ্ছি কারণ হলো একদম মানে সকাল থেকেই অ্যাম্বাসিতে হলো অনেক ভিড় থাকে, লম্বা লাইন থাকে। আর আগে চলে গেলে এখন মানে যদি রওনা দেই, যদি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা পৌঁছাতে পারি তো আগে সিরিয়াল পাওয়া যাবে, টোকেন নাম্বারটা মানে সিরিয়াল অনুযায়ী আগে পাওয়া যাবে। আর আগে আমাদের কাজটা শেষ হবে এবং আমরা বাসায়ও তাড়াতাড়ি ফেরত আসতে পারবো। আর আমি এর আগেও 2বার এম্বাসিতে গিয়েছিলাম আব্বু আম্মুকে নিয়ে, মানে ইনফরমেশন নেওয়ার জন্য। প্রথমবার যখন আমি গিয়েছিলাম তখন গিয়েছিলাম হলো পাটরাতে, সেখানে এম্বাসি ছিল। তো সেখানে যাওয়ার পর আমাকে বলে দেওয়া হয়েছিল যেহেতু আপনি ইটালিয়ান, তো তার জন্য আপনি পরবর্তীতে আমাদের অফিসটা হলো বনানীতে চলে যাবে। যেমন এখন হলো অফিসটা হলো এম্বাসিটা হলো বনানীতে, তো সেখানে 11:30টায় আসবেন, কারণ আপনার জন্য হলো আলাদা টাইম নির্ধারণ করা। তো 11:30টা থেকে 1টার মধ্যে আপনি আসবেন, এসে সরাসরি আপনার বাবা মাকে নিয়ে এসে ভিসার জন্য অ্যাপ্লাই করে যাবেন। কিন্তু পরবর্তীতে যখন আমি গিয়েছি আরও মনে হয় মানে 3-4 দিন আগে গিয়েছিলাম, তখন এই নতুন অফিসে গিয়ে আর এমন কোনো সিস্টেম নেই। আমরা তো গিয়েছিলাম হলো 11:30টায় টাইম, তো আমরা 10টার দিকে গিয়েছিলাম। তো গিয়ে ওই নর্মাল সিরিয়ালই ধরতে হয়েছে। আর দেরিতে যাওয়ার কারণে আমাদের আব্বু আম্মুর সিরিয়ালটাও অনেক দেরিতে হয়ে গিয়েছে। আর আমাকেও এম্বাসির ভিতরে আর ঢুকতে দেওয়া হয়নি, শুধু আব্বু আম্মুকে ঢুকতে দেওয়া হয়েছিল। আর সেদিন কাগজপত্র একদম সম্পূর্ণ সব কিছু ছিল না। আব্বু আম্মুর হলো ইন্স্যুরেন্স ছিল না, তারপর টিকিটের বুকিং ছিল না, তার জন্য আর জমা দেওয়া হয়নি। আর এখানে বলেছে এখন নাকি আর মানে আলাদা আলাদা স্পেস আপাতত নেই, কারণ নতুন এখানে অফিসটা এসেছে, এখন সবার জন্য একরকমই। তার জন্য এই নর্মাল আর কি সবার সাথে সিরিয়াল ধরে তারপরে অ্যাম্বাসিতে ঢুকতে হবে। তাই আগে আগে চলে গেলে আমরা কাজটা আগে আগে করতে পারবো, তাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এলাকা। এই যে এখান থেকে হলো আমাদের স্কুল শুরু। আমরা 3 বোনই এই স্কুলে লেখাপড়া করেছি। এটা আর পাশে আরেকটা স্কুল আছে, তো ওই 2 স্কুলে আমার লেখাপড়া। এখানে আমি এই স্কুলে হলো ক্লাস 8-এ থাকতে আমি স্কুলে ট্রান্সফার হয়েছি। আর আমার 2 বোন হলো একদম ফার্স্ট থেকে কলেজ পর্যন্ত এখানেই। আর এই পাশে হলো আরেকটা স্কুল, আগেরটা ছিল হলো পাবলিক স্কুল আর এটা হলো বোর্ড স্কুল। তো এই বোর্ড স্কুলে আমি একদম শিশু থেকে ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি। চলে আসলাম এই তো এম্বাসিতে। আর এখানে হলো আজকে লম্বা লাইন, আর এম্বাসির সামনে দাঁড়ানো যায় না। এম্বাসিটা কিন্তু একদম মেইন রোডের পাশে, শেরাটন হোটেলের পাশে। একদম শেরাটন হোটেল হলো রাস্তার ওই পাশে আর এম্বাসিটা হলো অপোজিট সাইডে। আর মানে দাঁড়ানো তো সামনে যায়ই না, এম্বাসির পিছনের দিকে একটা এইসব মানে এরকম একটা গলির মধ্যে এরকম মানুষদের দাঁড় করিয়ে রাখা হয়। তারপরে হলো 10 জন 10 জন করে নিয়ে টোকেন দিয়ে তারপরে ভিতরে ঢুকানো হয়। আর আমরা এখন যাচ্ছি হলো নাস্তা করতে। আব্বু আম্মু নাস্তা করে এসেছে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কারণ আমরা আসার সময় যেন তাড়াতাড়ি আসি, তার জন্য আর নাস্তা করে আসেনি। তো আব্বু আম্মুর জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো তখন আব্বু আম্মু নাস্তা করে এসেছে আর এখন হলো আব্বু আম্মু লাইনে দাঁড়িয়েছিল, তো আমরা নাস্তা করছি। তো নাস্তা করতে যেতে গিয়ে এই লোকটাকে পেলাম। এই লোকের কাছে হলো ছিল চিকেন ফ্রাই, পাটিসাপটা পিঠা, পায়েস, রোল, স্যান্ডউইচ এগুলো।
তো আমরা হলো চিকেন ফ্রাই আর স্যান্ডউইচ কিনেছি, কারণ আমার বোন স্যান্ডউইচ খাবে, তার জন্য একটা স্যান্ডউইচ কিনলাম আর আমার খাওয়ার জন্য চিকেন ফ্রাই কিনলাম। আম্মুও চিকেন ফ্রাই খাবে, আম্মুর জন্য একটা কিনলাম, বোনের জন্য একটা কিনলাম। তো কিনে আমরা এই ফুটপাতে একপাশে বসে খাচ্ছি আর কি, কিছুই করার নেই, কারণ যে কোনো মুহূর্তে আব্বু আম্মুর ডাক পড়বে, তার জন্য আর দূরে অন্যদিকে যাইনি, এখানেই যা পেয়েছি সেগুলোই খাচ্ছি। আর জিনিসগুলো মানে খাবারগুলো বেশ মজারই ছিল, উনি যে এনেছে এজন্য খাবার ভালো না তা কিন্তু না, বেশ মজা ছিল। আর সাথে ছিল ডাবের নারিকেল। আমরা চলে যাচ্ছি বাসায়, যেই কাজে এসেছিলাম কোনো কাজই হলো না। 8টার কিছুক্ষণ পরে আমরা এসে এখানে দাঁড়িয়েছি, কিন্তু এখন একটা আজান দেওয়ার পর ওরা বলছে আজকে আর ঢুকানো হবে না। আম্মুরা মানে আব্বু আম্মু হলো 26 জনের পরে ছিল, তো প্রথম 20 জন ঢুকানো হয়েছে, তারপরে আর কাউকেই ঢুকানো হয়নি। আর এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, স্বাভাবিক ব্যাপার, এতক্ষণ ধরে মানুষ দাঁড়িয়ে থেকে তারপর যদি তারা এই কথা বলে তাহলে তো সমস্যা। এটা তো তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো প্রথমেই ঢুকানোর দরকার ছিল, কারণ প্রথম 20 জন মনে হয় 9:30টার মধ্যেই ঢুকিয়েছিল ওরা ভিতরে, এম্বাসির ভিতরে। তারপরে আর এই পর্যন্ত একটা পর্যন্ত কাউকেই ঢুকানো হয় নাই। তো তাদের যদি কোনো সমস্যা থাকে তখনই ওদের বলার দরকার ছিল। তারা বলছে তাদের সাইবারের সমস্যা, তো সমস্যাটা তো আগেই বলার দরকার ছিল যে আমাদের সমস্যা, আপনারা চলে যান, কালকে আসলে আপনাদের আগে ঢুকতে দেওয়া হবে। তো পরে আবার যখন জিজ্ঞেস করা হয়েছে, তো আমরা তো এখানে লাইন ধরে দাঁড়িয়েছি, তো তখন ওরা বললো যে কালকে আসলে তখন আপনাদের হলো আগে দেওয়া হবে। তো কালকে আবার আসতে হবে। তো দেখি কি করার, কিছুই করার নেই, কোনো কথা বলে লাভ নেই। এই মনে হয় বাংলাদেশে একমাত্র এই ইটালিয়ান এম্বাসিতেই এরকম ওরা কারবার কারখানা করে, আর কোনো এম্বাসিতে মনে হয় না এরকম সমস্যা করে। সব সময় ওরা ঝামেলা করে, কেন করে, ওদের সিস্টেম কেন ওরা সুন্দর করতে পারে না, একমাত্র ওরাই বলতে পারবে। আর একমাত্র আল্লাহ জানে কেন ওরা মানুষদের এরকম হয়রানি করে। একটা মানুষ সকাল 8:30টায় ওনাদের অফিস খোলে, আর 8টার মধ্যে এসে দাঁড়িয়েছে, তারপরেও যদি 1টা পর্যন্ত না ঢুকতে পারে তাহলে তো কি মানুষ, একটা ফ্যামিলি, তারা তো আর অর্ধেক রাতে এসে এখানে থাকতে পারে না রাস্তার মধ্যে, কারণ ওনারা হলো রাস্তার মধ্যে মানুষদের দাঁড়িয়ে রাখে, তারপরে হলো ভিতরে ঢুকায়। এই গরমের মধ্যে, রোদের মধ্যে, বয়স্ক আছে, বাচ্চা আছে, মহিলাদেরও ওরা আলাদা ঢুকায় না, সব এক লাইনের মধ্যে। কিছুই করার নেই, কালকে দেখি। তো কালকে আল্লাহ জানে আবার কি হবে।